জাদুর গর্ভবতী তিন ফলের পরী। রূপকথার রাজ্যের সবচেয়ে সুন্দর বন, যার নাম ছিল সুনীল বন। এই বনে বাস করত তিন বন্ধু পরী, আফিয়া, আয়শা ও আদিবা। তাদের তিনজনেরই পরনে ছিল ঝকঝকে লেহেঙ্গা, যা দেখে মনে হতো যেন মেঘের টুকরো পড়ে রয়েছে। তারা তিনজনই ছিল গর্ভবতী এবং তাদের সন্তান পৃথিবীতে আসার অপেক্ষা করছিল। তারা বেশ ভালো বন্ধু ছিল। আহা, কি সুন্দর সকাল! আমার মনে হয় আমার সন্তান এই পৃথিবীর সৌন্দর্য দেখে হাসবে। আমারও একই মনে হয় আফিয়া। আমার সন্তান এই বনের সব ফুল ও ফলকে ভালোবাসবে। আর আমার সন্তানটা খুবই ভালো মনে হয়। আর আমার সন্তান সে আকাশের মতো বিশাল হবে আর সবার মনে আনন্দ ভরে দেবে। এটাই আমার চাওয়া। তাদের মধ্যে এই কথাগুলো হচ্ছিল, তখন বনের এক কোণে একটি অদ্ভুত আলো দেখতে পেল তারা। সেই আলো তাদের দিকে আসতে লাগলো। তারা বিষয়টা দেখে বেশ অবাক হয়ে গেল। এমনটা তো কখনো হয়নি। দেখ ওটা, ওটা কি? তোরা দেখতে পাচ্ছিস? আমার কাছে ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে। হ্যাঁ, আমিও দেখতে পাচ্ছি। কোনো জাদু হতে পারে, না হয় এরকম আশ্চর্য জিনিস তো কখনো হয়নি আমাদের সাথে। চলো চলো, গিয়ে দেখি ওখানে কি হচ্ছে। না দেখলে তো আমরা কিছুই বুঝবো না। ওখানে নিশ্চয়ই কোনো গোলমাল আছে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। তিন বন্ধু আলোটির উৎস খুঁজতে খুঁজতে বনের গভীরে গেল। সেখানে তারা একটি ঝকঝকে ফুলের বাগান দেখতে পেল, যা থেকে আলো বের হচ্ছিল। বাগানের মাঝখানে ছিল একটা জাদুকরি ফুল, যার নাম ছিল আশা ফুল। এই ফুলটা এত সুন্দর! আমি তো এর আগে কখনো এত সুন্দর ফুল দেখিনি। সব ফুলের মাঝে যেন তারা ফুল ফুটেছে। আরে আমিও না, এত সুন্দর ফুল কখনো দেখিনি। এর সুগন্ধটা কত মিষ্টি, পাগল করে দেওয়ার মতো। আমি একটা গল্প শুনেছি জানিস, এই ফুলগুলোকে যারা স্পর্শ করে তাদের সন্তানরা নাকি বেশি শক্তি নিয়ে জন্ম নেয়। আদিবা এই কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তিনজন একে অপরের দিকে তাকালো। তাদের চোখে ছিল এক অন্যরকম আনন্দ। তারা একে অপরের হাত ধরলো এবং আশা ফুলটি স্পর্শ করলো। ফুলটা স্পর্শ করার সাথে সাথে তারা এক জাদুকরি আলোয় ডুবে গেল। তিনজন পরী যেন আলোর মধ্যে ডুবে যাচ্ছিল। আশা ফুল স্পর্শ করার পর তিন পরীর গর্ভকালীন সময় আরো বেশি জাদুকরি হয়ে উঠল। আবার গর্ভকালীন সময় তাদের চুল ধীরে ধীরে সোনালি হয়ে গেল। সে এক সময় অসাধারণ সৌন্দর্যের অধিকারী হয়ে উঠল। আফিয়া, তোমার চুলগুলো তো সোনার হয়ে গিয়েছে। কি সুন্দর ঝলমলে হয়ে যে গিয়েছে! দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগছে, যেন সোনা দিয়ে তৈরি হয়েছে তোমার চুলগুলো। বাহ, বেশ ভালো লাগছে। আমার মনে হয় তোমার সন্তান সব থেকে সুন্দর হবে, তাই তোমার সাথে এমনটা হচ্ছে। তোমরা দুজনে তো খুব বেশি সুন্দর হয়ে গিয়েছো। তোমরা তো তোমাদের দেখতে পাচ্ছ না, তাই আমাকে বলছো। তাদের জাদুকরি সৌন্দর্যের খবর পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল। সবাই তাদের কাছে এসে তাদের সৌন্দর্যের রহস্য জানতে চাইলো। এটা কোনো রহস্য নয়, এটা হলো আমার সন্তানের শক্তি। নিশ্চয়ই আমার গর্ভে একজন সৎ সন্তান। তিন বন্ধু পরে নিজেদের মধ্যে গল্প করছিল। তাদের মনে একটাই চিন্তা বাসা বেঁধেছিল, তাদের সন্তানরা যখন পৃথিবীতে আসবে তখন তাদের যত্ন কিভাবে নিবে। আমার সন্তানের জন্ম হলে আমি তাকে কিভাবে সযত্নে সুন্দর রাখবো? আমি না এসব ভেবেই পাচ্ছি না। আমি পারবো তো সন্তানের ঠিকভাবে যত্ন নিতে? আমার সন্তানের জন্ম হলে আমি তাকে কিভাবে দয়ালু বানাবো? আমি না সারাক্ষণ শুধু এটাই ভাবি। এর কোনো উপায় জানো তোমরা? বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আর আমার সন্তানের জন্ম হলে আমি তাকে কিভাবে খুশি রাখবো, আমার মাথায় তো সারাক্ষণ এই চিন্তাই ঘুরে। সবার মাথায় এক এক চিন্তা, তাই না? তিন বন্ধু একে অপরের দিকে তাকালো। তাদের চোখে ছিল এক অন্যরকম চিন্তা। তারা বুঝতে পারছিল না তাদের সন্তানের জন্য তাদের কি করা উচিত। তাদের চিন্তা দেখে এক বৃদ্ধ জ্ঞানবান পরিমা তাদের কাছে এলেন। তার নাম ছিল মায়াপরী। তিনি তিনজনকে দেখে হাসলেন এবং বললেন,
আমি জানি তোমরা কে নিয়ে চিন্তা করেছো। তোমাদের সন্তানদের জন্য ভয় পেও না। সবকিছু দেখো, খুব সুন্দর হবে, আর সব কিছুই সামলে নিতে পারবে। আরে, আপনি কিভাবে জানলেন? আমাদের কথাগুলো কি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন নাকি? আমি তোমাদের মায়ের মতো, তোমরা সবাই আমার মেয়ে। তোমাদের সন্তানদের জন্ম হলে তাদের সব প্রয়োজন তোমরা নিজেরাই পূরণ করতে পারবে। এর জন্য এত চিন্তার কোনো কিছু নেই মা। তোমাদের সন্তানরা সব থেকে সুন্দর, দয়ালু এবং সুখী হবে। আপনার কথা শুনে মনটা শান্ত হলো। বেশ ভালো লাগছে আপনার এই সুন্দর কথাগুলো শুনে। আমিও তেমনটাই আশা করি। যেমনটা আমরা চাই তেমনটা হলেই হলো। তারা তাদের সন্তানদের জন্ম দেওয়ার জন্য প্রস্তুতি নিল। আমি আমার সন্তানকে পৃথিবীতে নিয়ে আসার জন্য প্রস্তুত। আমার মনে হচ্ছে আমার সন্তান খুব দয়ালু হবে। আমিও প্রস্তুত। আমিও। এক পূর্ণিমা রাতে তিন বন্ধু পরিয়ে তাদের সন্তানদের জন্ম দিল। আফিয়ার সন্তান সব থেকে সুন্দর, আদিবার সন্তান হলো সব থেকে দয়ালু, আর আয়শার সন্তান হলো সব থেকে বেশি দয়ালু এবং খুশি। তিন বন্ধু তাদের সন্তানদের দিকে তাকিয়ে হাসলো। তাদের চোখে ছিল এক অসীম আনন্দ। দেখো, আমার সন্তান মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। দেখলেই মনটা ভরে যায়। যেমনটা চেয়েছিলাম ঠিক ওই রকমই হয়েছে। আর আমার সন্তানকে দেখো, মনে হচ্ছে বেশ দয়ালু হবে। ওর চোখে মুখে কত মায়া মমতা। মাশাআল্লাহ, কারো নজর না লাগুক। আর আমার সন্তান কত খুশি দেখো, এতটুকু বয়সে সে কত বেশি খুশি। দেখে খুব ভালো লাগছে। তারা তিনজনই বুঝতে পারলো যে তাদের গর্ভকালীন সময় তাদের সন্তানরা তাদের বিশেষ গুণগুলো গ্রহণ করেছে। তিন বন্ধু তাদের নিজেদের সন্তানদের নিয়ে সুখে জীবনযাপন কাটাতে লাগলো। তাদের সন্তানরা বড় হয়ে তাদের মতো বিশেষ শক্তি নিয়ে সবার মনে আনন্দ ছড়িয়ে দিলে। এবং সব থেকে মজার ব্যাপার হলো তিন পরীরই কন্যা সন্তান হয়েছে। তিন পরীর তিন মেয়ে এখন থেকে খুব ভালো বান্ধবী। তারা একে অপরের সমস্ত কিছু করে এবং মায়ের মতোই বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। এবং পরিরাজ্যে তাদের খুশি দিয়ে পুরো রাজ্যটাকে খুশিতে ছড়িয়ে দেয়। এখন সেই পরী মায়েদের কোনো কিছুর জন্য চিন্তা করতে হয় না। তারা তিন পরী এখন আত্মনির্ভরশীল হয়েছে। যে কোনো বিপদে আপদে বা যে কোনো সমস্যায় তারা নিজেদের সমাধান করতে পারে। তিন বন্ধু পরী ও তাদের সন্তানরা সুখী হলো এবং সুনীল বনে আনন্দে বসবাস করতে লাগলো। বন্ধুরা, যদি তোমাদের আমার এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। এবং হ্যাঁ বন্ধুরা, এরকম গল্প দেখতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যাতে তোমরা এরকম আকর্ষণীয় গল্প দেখতে পাও। আমি আবার তোমাদের সাথে নতুন কিছু নিয়ে দেখা করব।